গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে লহগড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে লহগড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার 10 আগস্ট বেলা 11টায় লহগড়া প্রেস ক্লাব এবং সাংবাদিক সমাজের আয়োজনে কালনা নড়াইল যশোর বেনাপোল মহাসড়কের লহগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। লহগড়া প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও দায়িত্বপ্রাপ্ত সচিব সাংবাদিক শিমুল হাসানের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন দৈনিক জায়দিন পত্রিকার লহগড়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, মাই টিভির নড়াইল জেলা প্রতিনিধি মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রথম আলোর লহগড়া প্রতিনিধি মারুফ সামদানি, সমকালের লহগড়া প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিম, আমার সংবাদের লহগড়া প্রতিনিধি সর্দার রইসুদ্দিন টিপু, চ্যানেল এস টিভির নড়াইল জেলা প্রতিনিধি মোহাম্মদ ওবায়দুর রহমান, নড়াইল জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ জহুরুল হক মিলু, মোহাম্মদ রেজাউল করিম খোকন, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ মনির খান, মোহাম্মদ রাশিদুজ্জামান রাশেদ, মোহাম্মদ পিকুল আলম, জাহিদুল হক রনি, হুমায়ুন কবির রিন্টু, দীন ইসলাম, আজিজুর বিশ্বাস, রিপা খানম, কাজী আল মামুন প্রমুখ। সভায় বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ইতোমধ্যে এ হত্যা মিশনে জড়িতদের শনাক্ত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে চাঞ্চল্যকর এ হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামিদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। সমাবেশে সারা দেশে সাংবাদিক নির্যাতন ও মামলায় হয়রানি না করতে আহ্বান জানানো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এফডিডি লাইভ 24 এর সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।